কালীগঞ্জে তামান্নার মৃত্যুর 22 দিন পার এবং সেক্ষেত্রে কিন্তু এখনো অধরা 14 জন এবং এখনো কিন্তু তাদের ধরা যায়নি। তামান্নার বিচারের দাবিতে বিক্ষোভ, এসএফআই এবং ডিওয়াইএফআই এর এসপি অফিস অভিযান। কৃষ্ণনগরে এসপি অফিস ঘেরাওয়ে উত্তেজনা, মিছিলে বাধা পুলিশের, ব্যাপক ধস্তাধস্তি। কালীগঞ্জে তামান্নার মৃত্যুর 22 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অধরা এফআইআর এ নাম থাকা 14 অভিযুক্তদের গ্রেফতারের দাবি নিহতের মায়ের। তামান্না খুনে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 10 জনকে। তামান্নার বিচারের দাবিতেই বিক্ষোভ, এসএফআই এবং ডিওয়াইএফআই এর এসপি অফিস অভিযান এবং তাকে ঘিরে যথেষ্ট পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষ্ণনগর এসপি অফিস ঘেরাওয়ে উত্তেজনা তৈরি হয়, মিছিলে বাধা দেয় পুলিশ, ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বোমায় নিহত তামান্না এবং সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু সেই বিচারের দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই এবং ডিওয়াইএফআই এর এসপি অফিস ঘিরে অভিযান এবং তাকে ঘিরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি, মিছিলে বাধা দেয় পুলিশ। কৃষ্ণনগরের এসপি অফিস ঘেরাওয়ে উত্তেজনা তৈরি হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই এবং ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকদের। এসপি অফিস অভিযানকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আপনারা জানেন যে পরিবারের তরফে কিন্তু 24 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এফআইআর এর নাম থাকা 14 অভিযুক্ত এখনো অধরা। কৃষ্ণনগরের এসপি অফিস ঘেরাওয়ে উত্তেজনা, তামান্নার বিচারের দাবিতে এসএফআই এবং ডিওয়াইএফআই এর এসপি অফিস অভিযান, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তামান্নার বিচারের দাবিতে বিক্ষোভ, এসএফআই এবং ডিওয়াইএফআই এর এসপি অফিস ঘেরাও অভিযানকে ঘিরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়, মিছিলে বাধা দেয় পুলিশ। দেখো, একদমই সেটা হচ্ছে যে আজ কিন্তু বামেদের যে ছাত্র এবং যুব সংগঠন, তাদের ডাকে মূলত কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার অফিস ঘেরাও ছিল। সেখানে 500 মিটার দূরে রবীন্দ্র ভবনে একটি ব্যারিকেড করে পুলিশের পক্ষ থেকে। সেই ব্যারিকেড যখন ওই মিছিল করে আসে সদর মোড় থেকে কর্মী সমর্থকরা, সেই সময় ওই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশও পাল্টা যাতে ব্যারিকেড না ভাঙতে পারে প্রতিরোধ করার চেষ্টা করে। সেখানে ব্যারিকেড ভেঙে ঢুকে যায় বাম কর্মী সমর্থকরা এবং তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে কিছু ঢিল বা অন্য কিছু বস্তু, বালতি ছোড়া হয় পুলিশের গায়ে। সেখানে একজন কনস্টেবল মহিলা, তার কিন্তু হাতে লাগে এবং একজনের গায়ে লাগে। এরপরে প্রচুর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যেখানে পুলিশ তাদের আটকে দেয়, অর্থাৎ এসপি অফিসের ঠিক 200-250 মিটার আগে, সেখানেই তারা বসে বিক্ষোভ দেয় এবং সেখান থেকেই তারা দাবি জানাতে থাকে। মূলত তাদের যেটা দাবি যে এই যে মোলান্দির ঘটনা ঘটেছে, 22 দিন কেটে গেছে, 24 জনের বিরুদ্ধে অভিযোগ, এখনো পর্যন্ত 14 জন অধরা, মাত্র 10 জন গ্রেপ্তার হয়েছে। কেন এখনো অধরারা পুলিশ গ্রেপ্তার করতে পারছে না? আইন শৃঙ্খলার অবনতি মোলান্দি গ্রামে আরো স্বাভাবিক করতে হবে, কারণ এখনো প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বাম কর্মী সমর্থকদের। কারণ মোলান্দি গ্রামটা তুমি জানো যে ঘটনা ঘটেছিল 23শে জুন নির্বাচনের ফলাফলের দিন, বিজয় মিছিলের উৎসব থেকে সেই বোমা আঘাতে তামান্নার মৃত্যু এবং সেই ঘটনার পর সিপিএম এর বাড়িগুলিতে বোমা ছোড়া হয় 20 থেকে 25টি। অর্থাৎ এখনো কিন্তু একটা আতঙ্ক রয়েছে ওখানকার এলাকার মানুষ এবং সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে। যদিও মোলান্দি গ্রামে সেখানে কিন্তু পুলিশ ফাঁড়ি করা হয়েছে, পুলিশ টহল দেয়, কিন্তু তাতেও এখনো আশ্বস্ত হতে পারছেন না সেখানকার গ্রামবাসীরা। তাই আজকে কিন্তু তামান্নার মাও এসপির সঙ্গে দেখা করে তিনি জানান যে 14 জন কেন গ্রেপ্তার হচ্ছে না, ন্যায় বিচার যাতে পায় তার জন্য, এবং দীর্ঘক্ষণ পুলিশ সুপারের সঙ্গে কথা হয় যে ওই গ্রামের এখন বর্তমান কি অবস্থা সেগুলো তুলে ধরেন তামান্নার মা।
পুলিশ অমরনাথকে পুলিশ সুপার কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার তিনি কিন্তু আশ্বাস দেন যে বাদবাকি যারা অধরা রয়েছে খুব শিগগির তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। সানন্দা। ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে, অর্থাৎ কৃষ্ণনগর পুলিশ সুপারের দ্বারস্থ হন তামান্নার মা এবং সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে প্রয়োজনীয় আশ্বাস দেওয়ার কথা বলা হয়েছে পুলিশ সুপারের তরফে এবং পুলিশি তদন্তের ওপর আস্থা রাখছে পরিবার। এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে 10 জন, কিন্তু 22 দিন পেরিয়ে গিয়েছে, অধরা এখনো 14 জন। এফআইআর এ নাম রয়েছে 24 জনের, তার মধ্যে 10 জন গ্রেফতার হয়েছে। তামান্নার মা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এতদিন হয়ে যাচ্ছে আসামি ধরা হচ্ছে না, ওই জন্য আমি এসপির সঙ্গে জানিয়ে আসলাম সব আমার আরো যে সমস্যাগুলো ছিল সেগুলোও জানিয়ে আসলাম। এখন পর্যন্ত যে সমস্যা ওরা তৈরি করছে, ওদের গাউলের ফ্যামিলি বাড়িতে আছে, তো ওরা যেসব সমস্যা তৈরি করছে সেগুলো এসপির কাছে জানাতে এসেছিলাম, জানিয়ে আসলাম। উনি ভরসা দিলেন, সাধারণ মানুষের তো কাজ যে পুলিশের উপরে ভরসা রাখা, উনি এসপি উনি ভরসা দিলেন। উনি আর মোলান্দি, আমি চাই মোলান্দি মুক্ত করতে, মোলান্দি আর কোনো জানোয়ার থাকবে না, ক্রিমিনাল থাকবে না। তো উনি বললেন আর আশ্বাস দিলেন যে উনি আর এই মোলান্দি একদম পুরো ঠান্ডা করে দেবে, মোলান্দি আর কিছু হতে দেবেন না। এখনো 14 জন আসামি অধরা রয়েছে, সে বিষয়ে কি বললেন? উনি বললেন যে ওনাদেরকে ধরা হবে, তাড়াতাড়ি ধরবো। যারা বাইরে আছে 14 জন বাইরে আছে, ওনাদেরকেও তুলে নেবেন।